আসসালামু আলাইকুম। বেঙ্গল কিচেনে তোমাদের স্বাগত জানিয়ে আবার ফিরে আসছি আর এক রেসিপি নিয়ে। প্রথমে একটা বোর্ড নিয়েছি, 1 কাপ আমি সাবুদানা নিয়েছি। নিয়ে আমি ভালো করে ধুয়ে নেবো পরিষ্কার করে। প্রথমে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই রেসিপিটা দেখলেই বুঝতে পারবে, স্কিপ করবে না কীভাবে আমি বানাচ্ছি। এবার আমার চ্যানেলে প্রথমে আসলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবে, ক্লিক করে আমার পাশে থাকবে, তাতে ইয়াম্মি রেসিপি সবার আগে নোটিফিকেশান চলে। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পানি দিয়ে আমি ভিজিয়ে রেখে দেবো 2 ঘন্টার জন্য। চাপা দিয়ে দেন। 2 ঘন্টা পর বন্ধুরা আমি আবার ফিরে আসছি। 2 ঘন্টা পর ফিরে আসলাম। দেখুন তো একদম সাবুদানা পুরো পানি টেনে এবার শুকিয়ে গেছে, নরম হয়ে গেছে কতটা দেখুন এবার নরম হয়ে গেছে বন্ধুরা। এবার আমি একে রেসিপি করে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি আলু বয়েল করে গ্রেট করে নিয়েছি। আলুগুলো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স দিলাম। এবার চাট মশলা, স্বাদ অনুযায়ী লবণ, কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব। এবার আমার এই চ্যানেলে ইউটিউব চ্যানেলে বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এইভাবে বন্ধুরা আমার পাশে থাকবেন। এবার ডো তৈরি করা হয়ে গেছে। এটা আমি একটা হাত দিয়ে চেপে চেপে চৌকো শেপ দিয়ে দেবো। ফেসবুক যে বন্ধুরা দেখছেন, বেলে দিয়ে একটু বেলে দিলাম, দিয়ে ভালো করে আমি শেপ দিয়ে দেবো। ফেসবুক যে বন্ধুরা দেখছেন পেজটা আমার ফলো দিয়ে আমার পাশে থাকবেন। এইভাবে আমার পাশে থাকবেন যাতে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে দেখাতে পারি। বন্ধুরা আমার এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক করবেন অবশ্যই, ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। এইভাবে আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো। এবার আমি লম্বা লম্বা করে কেটে নিলাম। নিয়ে এবার সাইডগুলো আমি কেটে বাদ দিয়ে দেবো, সমান করে নেব। আমি এগুলো সমান করে আমি শেপ দিয়ে নেব। এবার সাইডগুলো আমি কেটে নিলাম, দিয়ে এবার আমি দুভাগে ভাগ করে নেব। এবার আমি আমার মতন শেপ দিয়ে এগুলো ফ্রাই করব, ফিঙ্গার ফ্রাই। দেখুন বন্ধুরা এই যে এইভাবে হয়ে গেছে। একটা উঠিয়ে নিলাম। যে সমস্ত নাস্তাগুলো এইভাবে আমি তৈরি করে নেব। এসব তৈরি করা হয়ে গেছে। এবার সব প্লেটে নিয়ে নিলাম। নিয়ে দেখুন বন্ধুরা সব এবার তৈরি হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। চলুন ভেজে দেখাচ্ছি আপনাদের করে। এবার গ্যাসে কড়া বসিয়ে দিয়েছেন, অয়েল দিয়ে এবার গ্যাস জ্বালিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এর মধ্যে এক এক করে আমি দিয়ে দেব নাস্তাগুলো। দিয়ে আমি উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, এক পিঠ এইভাবে উল্টে দিতে হবে। এইভাবে বন্ধুরা বানিয়ে দেখবেন, খেতে তো অসাধারণ হয়। এত সুন্দর হয়েছিল কি বলবো। আপনারা এইভাবে বানাবেন, দেখবেন, বাচ্চাদের বানিয়েও দেবেন, বাচ্চারা খুব খুশি হবে। এটা একটা হেলদি খাবার বন্ধুরা। সাবুদানা আছে, আলু আছে, আর অন্য কিচ্ছু আমি দিইনি। এটাই একদম হেলদি খাবার। এইভাবে বানিয়ে বাচ্চাদের দেবেন, বাচ্চারা খুব খুশি হবে খেয়ে। কোনো গেস্ট আসলে এইভাবে বানিয়ে দেবেন, তারাও খেয়ে প্রশংসা করবে। এবার দাদাদেরও বানিয়ে দেবেন, দাদারাও বলবে খুব ভালো হয়েছে, দাদারাও খুব প্রশংসা করবে। বানিয়ে দেখবেন বন্ধুরা, একবার হলেও ট্রাই করবেন, ভালো লাগবে। খেতে তো অসাধারণ হয়। এসব ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। এক এক করে সব উঠিয়ে নেব এইভাবে। নিয়ে আমাদের ঘরে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, কতটা ইয়ামি হয়েছে, দেখতেও অসাধারণ লাগছে, খেতেও তো অসাধারণ হয়েছিল। আপনারা একবার হলেও ট্রাই করবেন। এইভাবে আমার পাশে থাকবেন, বেশি বেশি করে শেয়ার, কমেন্ট, লাইক করবেন। এইভাবে দেখুন বন্ধুরা কতটা সুন্দর ছিল। আপনারা দেখাচ্ছি কতটা ক্রাঞ্চি ভাব হয়েছে।